উপর থেকে জল ফ্লো হয়ে এখান দিয়ে এসে এই জায়গাতেই যাচ্ছে, গিয়ে এইখান থেকে আরেকটা মুখ আছে, এই মুখ দিয়ে গিয়ে এখানে নিচে এখানে পড়ে যাচ্ছে। দেখিয়ে দিয়ে আরেকবার এই সুন্দর দিকে পড়ছে, এই পাথরের ফাঁক দিয়ে আসছে, এই যে জলটা পড়ছে উপর থেকে এসে এটা এই পাথরের ফাঁক দিয়ে গিয়ে এদিকে পড়ে যাচ্ছে। এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্তর চ্যানেলে আর একটি নতুন এপিসোডে সকলকে স্বাগতম। আমি আপনাদের হোস্ট স্বরূপ। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে আমরা রয়েছি পুরুলিয়াতে। 22শে ডিসেম্বর 2025 সোমবার রাত 3:45 আমরা আমাদের শহর বিরাটি থেকে যাত্রা শুরু করি পুরুলিয়ার উদ্দেশ্যে। আমরা ডানকুনি হয়ে, চাপাডাঙ্গা হয়ে, আরামবাগ হয়ে বাঁকুড়াতে গিয়ে পৌঁছাই। বাঁকুড়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ এয়ারফিল্ডটা দেখে সেখান থেকে আমরা চলে যাই পুরুলিয়ার উদ্দেশ্যে। প্রথম দিন আমরা পুরুলিয়াতে গিয়ে দেখেছিলাম আপার ড্যাম, লোয়ার ড্যাম এবং কেষ্টবাজার ড্যাম দেখে সেখান থেকে আমরা চলে যাই আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। রাত্রে রিসোর্টে থেকে পরের দিন সকালবেলা আমরা বেরোই সাইট সিন করতে। দ্বিতীয় দিন আমাদের সাইট সিনে ছিল দুর্গা ফলস, বামনি ফলস, মার্বেল লেক, ময়ূর পাহাড়, সীতাকুণ্ড, যা আপনারা সমস্তটাই দেখেছেন আমাদের আগের এপিসোডগুলিতে। দ্বিতীয় দিন অর্থাৎ 23শে ডিসেম্বর 2025 মঙ্গলবার আমরা সকালে সাইট সিন করে প্রায় বিকেল 5টা নাগাদ গিয়ে আমাদের রিসোর্টে দুপুরের খাবার খাই। খেয়ে সন্ধে 6:30 নাগাদ আমরা বেরোই চড়িদা মুখোশগ্রামের উদ্দেশ্যে, যা থাকবে আজকের আমাদের এই এপিসোডে। আমরা চড়িদা মুখোশগ্রামের দিকে যাচ্ছি। রিসোর্ট থেকে বেরোলাম, সন্ধ্যে নেমে গেছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে আমরা এখন আগের মতো সেই মেন রোডে উঠবো, উঠে আমরা মুখোশগ্রামের দিকে এগোবো। আমাদের কুকুবুড়ো হিল রিসর্ট থেকে চোরদা মুখোশগ্রামের দূরত্ব সড়ক পথে 11 কিলোমিটার। পথে যাওয়ার পথে সাকুপি, কুদলুং, পাতারাদি, বাগমুন্ডি বাজার ক্রস করে আমরা পৌঁছলাম গিয়ে চোরদার মুখোশ গ্রামে উদ্দেশ্যে। আপনারা যারা আমাদের এই পুরুলিয়া সিরিজের আগের ভিডিওগুলি দেখতে মিস করে গেছেন, এই ভিডিওর আই লিঙ্ক এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল সেই ভিডিওগুলির, সেখান থেকেও আপনারা আমাদের আগের এপিসোডগুলো দেখে নিতে পারেন। মুখোশগ্রাম চড়িদাতে দেখুন, অর্ধনারীশ্বর। ছোটা ভীম কোথায়? ছোটা হনুমান, ওটা ছোটা ভীমই বলেছি, এর জন্য হনুমান। অসাধারণ হোটেল রয়েছে অনেক।
আপনাদের একটু জানিয়ে রাখা ভালো, মুখোশ গ্রাম বলতে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার চরিদা গ্রামকে বোঝায়, যা ইউনেস্কো স্বীকৃত লোকশিল্প ছৌ নৃত্যের জন্য জটিল মুখোশ তৈরি শতাব্দী প্রাচীন ঐতিহ্যের জন্য বিখ্যাত। স্থানীয় শত শত পরিবার, বিশেষ করে সূত্রধর সম্প্রদায়ের মাটি, কাগজ, মাছে এবং প্রাকৃতিক উপকরণ দিয়ে এই প্রাণবন্ত পৌরাণিক চরিত্রের মুখোশগুলি তৈরি করে তাদের গ্রামকে বাঙালি ঐতিহ্যের একটি জীবন্ত জাদুঘরে পরিণত করেছে। এই চরিদা গ্রামে প্রায় 300 পরিবার, মূলত সূত্রধর সম্প্রদায়ের লোকেরা এই মুখোশ তৈরির সঙ্গে জড়িত থাকেন। মুখোশগুলিতে দেবতা, দেবী, অসুর এবং রামায়ণ ও মহাভারতের চরিত্রগুলিকে চিত্রিত করা হয়, যা পুরুলিয়ার ছৌ নৃত্যে ব্যবহৃত হয়ে থাকে এবং আমাদের ঘর সাজাবার কাজে এই মুখোশগুলো ব্যবহার করা হয়ে থাকে। দেখুন এই শিল্পীকে কি নিপুণ দক্ষতায় দেবী দুর্গার চোখ আঁকছেন। তবে আমরা মুখোশ গ্রামে গিয়ে শুধুমাত্র সূত্রধর সম্প্রদায় নয়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে দেখেছিলাম এই মুখোশ তৈরি এবং মুখোশ বিক্রির কাজের সঙ্গে জড়িত থাকতে। আমরা চরিদার মুখোশ গ্রামে গিয়ে প্রায় প্রতিটি দোকান ঘুরে ঘুরে দেখতে লাগলাম এবং দেখলাম কোথাও সিংহ, কোথাও দুর্গা এবং বিভিন্ন আকৃতির বিভিন্ন ধরনের মুখোশ। এই শিল্পীকে দেখুন, ইনি মুখোশে দাঁতের রং করছেন। এবার দেখুন বনের রাজাকে। ওই মা দুর্গার চোখগুলো ঝুলছে, মা দুর্গার চোখগুলো ঝুলছে, এখন খালি দেখো না, খালি রং করেছে সেরকম। একটু ভালো মতো লক্ষ্য করুন, এই মুখোশটাতে দেখছেন ভেতরটা জ্বলছে। এই মুখোশগুলো ঠিক এই টাইপেরই রয়েছে। আপনি যদি ঘরে লাইট বন্ধ করে দেন এরকম জ্বলবে। দেখুন এখানে একটা দেখাই, এখানে মা দুর্গার দেখুন চোখটা জ্বলছে।
এই শিল্পীকে দেখলাম উনি মুখোশে কলকা লাগাচ্ছিলেন। ইউটিউব চ্যানেল আছে? কোনো বাইক দিচ্ছেন না, যেই না ভাবলাম এই মুখোশটা একটা আলাদা ট্রাই করি। এই মুখোশটা বাকি কিছুগুলো ক্রিয়েটিভ মুখোশ এখানেই আছে। আচ্ছা, কিরম দাম আছে এগুলো? এটার দাম আছে 4,500 টাকা। 4,500 টাকা। বড় রাক্ষসটার দাম আছে 5,000 টাকা। ওটা? হ্যাঁ। আর এই মনস্টারগুলো আছে সিং দেওয়া, হ্যাঁ, এগুলো 2500-2700। 2500-2700 টাকা। তো কই মিলকা জাদুর মুখ রয়েছে হ্যাঁ, এখানে। ওটা একটা ইয়ে করেছি যদি বাচ্চারা কি চায়। কিন্তু সবুজ কালার, এগুলো কি নিয়ন দেখুন, লাইট নিমিয়ে দিল, সবুজটা কোন বোঝা যাচ্ছে। ঘরের মধ্যে যদি লাগাতে হয় তাহলে কি যে কোনো টিউব লাইট লাগালে চলবে না? না, ব্লু লাগাতে হবে শুধু? আচ্ছা, ঘরের মধ্যে যদি অন্য লাইট থাকবে আর এই ব্লুটা লাগিয়ে রাখবেন। আচ্ছা, যখন আপনার ওই নিয়ন চালাবে এটা দেখার, তখন ব্লুটাই চালিয়ে দেবেন। যখন নিয়ন আমার এইগুলো দেখানো থাকবে তখন আমি ব্লু লাইট জ্বালিয়ে দেবো ঘরে। ব্লু লাইট লাগালে পরে তাহলে এই লাইটটা ফোকাসটা হবে, এই মুখোশের কালারটা ফোকাস হবে। আমাদের রিসোর্ট কুকুর হিল রিসোর্ট থেকে এর দূরত্ব ছিল প্রায় 11 কিলোমিটার। 11 কিলোমিটার আমরা জার্নি করে আসলাম চড়িদা মুখোশ গ্রামে। আপনাদের দেখালাম, আরও দেখাচ্ছি কি করে মুখোশ তৈরি হচ্ছে এবং বিভিন্ন ধরনের মুখোশ। দেখুন আমার পিছনেও অনেক মুখোশ রয়েছে। এখানে সব মুখোশের দোকান আশেপাশে ভর্তি। আপনারা কিছুক্ষণ আগেই শুনলেন যে ওনারা কেমন করে এই মুখোশে নিয়নের লাইটগুলো জ্বালিয়ে রাখে। নীল রঙের লাইট লাগাতে হবে, তাহলে এর যে নিয়ন কালারটা সেটা ফুটে উঠবে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সেটাই আমাদের ওখানে বলল। আমি সাধারণত এখানে যেটা লক্ষ্য করলাম সেটি হলো যে এনারা প্রথমে একটি ঘাসবোর্ডের স্ট্রাকচার রেডি করেন, সেই স্ট্রাকচারের উপরে পুডিং বা প্রলেপ দেন, যেটি এখন উনি বর্তমানে দিচ্ছেন। এই প্রলেপ দেওয়া হয়ে গেলে পর জিনিসটা শুকানো হয়, শুকানোর পরে তার উপর রং করা হয়। আপনারা আগে যেটাগুলো দেখছিলেন রং করা,
সেই ঘাসবোর্ডের উপরেই রং করে এই মূর্তিগুলোকে নির্মাণ করা হচ্ছে বা মুখোশগুলোকে তৈরি করা হচ্ছে। এখন যে মুখোশগুলো দেখছেন এগুলো ঘর সাজানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। মা দুর্গার পর এই দেখুন মা কালীর মূর্তি, এগুলো আমরা ঘর সাজাবার কাজে ব্যবহার করে থাকি। মুখোশ মুখোশ ধরুন 150 থেকে শুরু হয়। 150 থেকে শুরু হয়, মানে মোটামুটি সব জায়গাতে এখানে 150 থেকে শুরু হয়। আচ্ছা, আর তারপর তো অনেক, কত পর্যন্ত লাস্ট 1010 রয়েছে। আর ছৌ নাচের যে মুখোশগুলো পাওয়া যায় সেগুলো কি এখান থেকেই তো যায়? এখান থেকেই যায়। আচ্ছা মুখোশটা আমাদের এখানেই, মুখোশটা এখানে সৃষ্টি। আচ্ছা, ছৌ নাচও এখানে সৃষ্টি। আর পুরুলিয়া তো ছৌ নাচ তো সৃষ্টি, কিন্তু এই যে মুখোশটা রেডি হয়। মুখোশ এবং ছৌ নাচ এই দুটো সৃষ্টি চলে যায় গ্রামে। আচ্ছা, এখন ধরুন মানে প্রচার হয়ে গেছে, সকলে করছে, আমাদের গ্রামে সৃষ্টি। আচ্ছা, নবীন সিং মুন্ডা যে পদ্মশ্রী পেয়েছিলেন, অনেকদিন আগে পেয়েছিলেন, উনি ছৌ নাচটা এসেছিল সারেকেলার থেকে, মানে আমাদের ছৌ নাচ ছিল না, সারেকেলা একটা ডান্স আছে, এবং সেই ডান্স থেকে আমাদের শিক্ষা ধীরে ধীরে ডেভেলপ হলো, মুখোশ হলো। আগে মুখোশ ছিল না, ওই মুখে রং মেখে করতো। মুখে রক্ত দিয়ে। আচ্ছা, তারপরে মুখোশ এসছে। হ্যাঁ, ধীরে ধীরে ডেভেলপ হলো, মানুষের বুদ্ধি বেরোলো। এটাও আভিজাত্য। এই বড়টা উপরে নাচে যাবে, মানে ধরে ডান্স করতে ঢুকে যাবে। আচ্ছা, ছোটো বাচ্চাকে যদি এটা ধরিয়ে দেওয়া হয়, পুরো ঢেকে যাবে। পাগুলোকে একটা কাপড় দিয়ে দিলে পুরো ঢেকে যাবে, গুড় করে ঢুকবে, দেখতে অন্য ধরনের, শুধু মাথাটা ঢুকছে। পুঁথিগুলো বসাচ্ছে। কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে উনি ঘাসবোর্ডের উপরে প্রলেপ দিচ্ছিলেন। এখন দেখুন উনি সেই প্রলেপের উপরে কালো রং করার কাজ শুরু করেছেন। এরপর আসবে রঙের পর্ব। দেখুন পিছনে আরেকজন মা দুর্গার একটি মূর্তি বা মুখোশ রেডি করছেন।
চরিদা মুখোশগ্রাম থেকে এবারের মতো বিদায় নেব, যাব আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। তবে প্রত্যেককেই বলি এখানে আসবেন, অন্তত যেটুকুনি আপনাদের সামর্থ্য সেই অনুযায়ী এনাদের কাছ থেকে কিছু নেবেন, তাতে এদের একটু উপকার হয়। আমরাও নিয়েছি আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু জিনিসপত্র এনাদের কাছ থেকে। সেদিন আমরা চরিদা মুখোশগ্রামে কাটিয়েছিলাম প্রায় 1 ঘন্টা মতো সময়। সন্ধ্যে 6:25 আমরা চরিদা মুখোশগ্রামে পৌঁছাই এবং চরিদা মুখোশগ্রাম থেকে 7:25 নাগাদ আমাদের রিসোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আবার সেই 11 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলেছি আমাদের রিসোর্টের দিকে। আজকের আমাদের এই চরিদা গ্রামের অর্থাৎ মুখোশগ্রামের ভিডিওটি, চরিদার মুখোশগ্রামের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। প্রতিবারের মতো আবারও বলছি, যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আর পারলে পরে আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পরিবার পরিজনের সঙ্গে আমাদের এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন। তো আজকের মতো চরিদা গ্রাম থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোড অর্থাৎ আমাদের শেষ এপিসোডে মাথাবুরু পাহাড়ে। এই আমরা চলে আসলাম আমাদের রিসোর্টের সেই রাস্তায়। এখানে অন্ধকারে এখন আমি আপনাদেরকে এই গ্রামের বাড়িগুলো ঠিক মতো দেখাতে পাচ্ছি না। এই বাড়িগুলি অতীব সুন্দর, মাটির বাড়ি এবং রং করা। কালকে সকালে যখন আমরা বেরোবো মাথাবুরু পাহাড় দেখবার জন্য, সেই এপিসোডে আমি আপনাদেরকে এই গ্রামের ভিডিওটি পরিষ্কার দেখাবো দিনের আলোতে। তো আজকের মতো চরিদা থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে। এই সাইডে আছে। ওরা যেতে লাগলো, আমি আর রিস্ক নিলাম না উপরে যাওয়ার। ওরা যাক, ওরা ঘুরে আসুক গিয়ে। এসেছিলাম 5 জনে, লাস্ট পর্যন্ত আমি আর বাবলি। ইয়ার্কি মারবি না, ইয়ার্কি মারার কিন্তু কোনো জায়গা নাই এখান থেকে, বলে দিলাম। এই বাবা গো, ওটা তুলতেই হবে গো। ও মাই গড! আরে তোর মাই গড করতে হবে না, তুই উপরে যা, মা বসে আছে আমার জন্য। পারবো, যাই গো। অনেকক্ষণ ধরে না খেয়ে বসে আরে আছি। আমি সেভাবে পারি রে।